2025-এর ঈদে আবারও ক্ল্যাশ হতে চলেছে সাকিব খান ভার্সেস আফরান নিশো, অর্থাৎ বরবাদ ভার্সেস দাগি। তো এই ক্ল্যাশে কে জিততে পারে, তো সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। সো হ্যালো গাইজ, আই এম প্রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বলে রাখি, এই সাকিব খান এবং আফরান নিশো এর ক্ল্যাশটা, এই ভার্সেসটা 2023-এও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, যখন এসেছিল সাকিব ভাইয়ার প্রিয়তমা এবং আফরান নিশো এবং রায়হান রাফি পরিচালিত তাদের জুটি সিনেমা সুড়ঙ্গ। তো সেইখানে সাকিব খান সুড়ঙ্গ থেকে অনেকটাই কিন্তু এগিয়ে ছিল, সেটা কালেকশনের দিক থেকে হোক বা যে দিক থেকেই হোক না কেন। তবে আমি বলবো যে আফরান নিশোর অভিনয়টাও কিন্তু দুর্দান্ত ছিল। যারা সুড়ঙ্গ দেখেছে তারা কিন্তু সেটা খুব ভালো করেই জানে যে সুড়ঙ্গতে নিশো ভাইয়া কিভাবে অভিনয় করেছে, এবং সিনেমাটার গল্পটাও কিন্তু বেশ সুন্দর ছিল। তো সেই ক্লাসটা আবারও হতে চলেছে 2025-এর ঈদে, যেখানে মেহেদী হাসান হৃদয়ের পরিচালিত সিনেমা আসছে সাকিব খানের বরবাদ, এবং অপরদিকে কিন্তু সিয়াম সাইনের পরিচালিত সিনেমা আফরান নিশোর আসছে কিন্তু দাগি। তো এই সিনেমাটার মধ্যে একটা ক্লাস হতে চলেছে, এবং কে এগিয়ে থাকবে মেন প্রসঙ্গে আসি। তো দেখো, কে এগিয়ে থাকবে সেটা কিন্তু এখন থেকে বলা যায় না, কারণ দুটো সিনেমার জাস্ট অ্যানাউন্সমেন্ট এসেছে, এখনও কিন্তু কোনো কিছুই কিন্তু আসেনি। মানে সেটা বলা যেতে পারে যে পোস্টার বা টিজার সেরকম কিছুই কিন্তু আসেনি। সো এত আগের থেকেই এগিয়ে থাকবে, সে এগিয়ে থাকবে এই বলে, বা দুটো ফ্যান বেসের মধ্যে যে কাদা ছোড়াছুড়ি ব্যাপারটা, হিংসাত্মক ব্যাপারটা, এই ব্যাপারটা এখন থেকেই বলাটা ঠিক নয়। অবশ্যই বাংলাদেশে মানে বলা যেতে পারে বেশিরভাগ মানুষই সাকিবিয়ান, সাকিব খানের ভক্ত, ঠিক আছে, সেটা ভালো, এবং আমি নিজেও একজন সাকিব খানের ভক্ত। মানে রিসেন্টলি সাকিব ভাইয়ের যে সিনেমাগুলো এসেছে আফটার প্রিয়তমা, প্রত্যেকটা সিনেমায় কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। তো কিন্তু দেখো, আলটিমেটলি সিনেমা বানানো হয় মানুষজনকে এন্টারটেন করার জন্য, সুন্দর সুন্দর গল্প বানানো হয়, এবং যেমনই হোক না কেন একটা সিনেমা তৈরি করতে প্রচুর বাজেটের দরকার, কিন্তু সেই বাজেটটাকে তুলে আনা দরকার। তো আগে থেকেই এর সিনেমা খারাপ, তার সিনেমা খারাপ এই বলাটা ঠিক না। তোমরা দুজনের সিনেমায় দেখো, দুজনেরই অ্যানাউন্সমেন্ট এসেছে, প্রত্যেকটা জিনিস আসুক, পোস্টার আসুক, টিজার আসুক, ট্রেলার আসুক, আফটার অল সিনেমাটা আসুক, দুটো সিনেমায় তোমরা হলে গিয়ে দেখো। বিচার করার এখানে কিছু নেই, কেন বিচার করতে যাবে, আমার এটাই হচ্ছে বক্তব্য। বিচার করে হবেটা কি? দুটো সিনেমাই দেখো, দুটো সিনেমাই ভালো লাগবে। হতে পারে যে এর থেকে এই সিনেমাটা হয়তো একটু ভালো লাগলো, হয়তো দাগির থেকে সাকিব খানের সিনেমাটা একটু ভালো লাগলো। এবং দেখো, বাংলাদেশে ঈদ মানেই কিন্তু সাকিব ভাইয়া, এটা কিন্তু একটা আছেই। সুতরাং ঈদে তো সাকিব ভাইয়ের সিনেমা অবশ্যই চলবে, কারণ সাকিব খান ছাড়া ঈদ হয় না। তো সেখানে অন্য হিরোরও যদি সিনেমা আসে তোমরা দেখো। আলটিমেটলি কি বলো তো, বাংলা সিনেমাকে মানে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া, এটাই আমার মনে হয় যে প্রধান লক্ষ্য হওয়া উচিত, সেটা যে হিরোরই হোক না কেন। তো আমি এখানে আর কিছু বলবো না। তো দেখা যাক যে একটা করে আপডেট আসুক, অফিসিয়ালি নিউজগুলো আসুক, পোস্টার আসুক। রিসেন্টলি বরবাদের পোস্টার হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে। তো দেখা যাক। আগের থেকে কিছু বলছি না, সবটাই ক্রমশ প্রকাশ্য। তোমাদের কি বক্তব্য তোমরা কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।